মেশো মশাই, আমাকে আপনি ডেকেছিলেন বুঝি? ডাকছিলাম বই কি, আলবাদ ডাকছিলাম। কইতাছি আজকা মাসের কত তারিখ হইল শুনি? এ বাবা, ওই খবরের কাগজে ভুল তারিখ লিখেছে বুঝি। উজবুক, তরে আমি প্রশ্ন করছি, তুই উত্তর দিবি। আজকা মাসের কত তারিখ এই খেয়াল আছে? বাংলা মাসের না ইংরেজি মেশো মশাই? আমি তো আবার আফগানিস্তানের ক্যালেন্ডার ফলো করি। গপু, মুখ সামলাইয়া কথা কইয়া দিলাম। ফাইজলামি মারনের জায়গা পাও না, তাই না? এই দেখো, ব্রেকফাস্টেই খচ্ছে গেল। ইয়ে মেশো মশাই, আজ ঝাঁকা নাকা দ্বীপে 36 তারিখ, ইংলি বুস্তানে 42, ক্যালাকুটা দ্বীপে মানে অক্টোবর মাসে 17 ভাদ্র, আর আমাদের মোগলাই পাড়ায় এই মাসের শেষ দিন অর্থাৎ 30 অব্দ শনিবার, দিবা 8:25 মাহ। তোমার ওই বুঝরুকি কথায় আর আমি ভুলুম না। এই মাস লইয়া টানা 1 বছর হইল বাড়ি ভাড়া বাকি। 100 টাকা কইরা হইলে মোট 1200 টাকা। আজ রাইতে 12টার মধ্যে আমার ওই পাওনা টাকা না দিলে কাল সকালে তোর ওই 6 ঘটিকা 15 মতে তোরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইর করে দিব। এই তোরে কইয়া গেলাম। কি মেশো মশাই, আপনি এমন করলে আমার এত দিনের সব চেষ্টা, সব কষ্ট একেবারে পষ্টাপষ্টি নষ্ট হয়ে যাবে। ওই খবরদার, আর যদি তোর ওই বুঝরুকি গপ্প আমার সামনে কইছস, তোরে কিন্তু আমি আর আজ তোরা ঘুম না কইয়া দিলাম। আপনি খামোখাই রাগ করছেন মেশো মশাই, আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। কি স্টার্ট করছো? কি স্টার্ট করছো শুনি? ব্যবসা। কি ব্যবসা? হ্যাঁ মেশো মশাই। কিসের ব্যবসা শুনি? ডিমের। কি ডিমের? সবকিছু ছাইরা ডিমের ব্যবসা ধরছো? হ্যাঁ মেশো মশাই। তার মানে আমার বাড়িতে তুই আবার হাঁস মুরগি আইনা ভর্তি করণের মতলব করতেছ? একই মেশো মশাই, হাঁস মুরগি কেন? তাইলে কি ঘোড়ার ডিমের ব্যবসা করবি? একই মেশো মশাই, ইন্ডিয়ান ঘোড়ার ডিম দেয় না। তাইলে কি স্যার? হাট্টি মাটিম টিম তারা মাটি পারে ডিম। কি? শান্তি 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 মেশো মশাই, এ হলো আপনার এই অতি প্রিয় ট্যালেন্টেড গপুর বোম্বাস্টিক প্ল্যান। আমি অনেকে ভেবে দেখলুম, লোকজনের সেই একঘেয়ে হাঁস মুরগি গরু ছাগলের ডিম খেয়ে মুখে না অরুচি ধরে গেছে একেবারেই। ওই গরু ছাগল আবার ডিম পাড়া শুরু করছে কবে রে? ফাইজলামি মারনের জায়গা পাও না? মানে তকতরি ওটা ওই টাকিং আর স্লিপিং হয়ে গেছে। সে যাই হোক, সেই কবে থেকেই আপনি হাঁস মুরগির ডিম খাচ্ছেন, এবার তো একটু চেঞ্জিং দরকার নাকি? ওই কি কইতে চাস? কি কইতে চাস? যাইরা কাজ কইয়া দিলাম। মানে বলছিলাম, আমি একজোড়া হাট্টি মাটিম পুষেছি। হ্যাঁ, হাট্টি মাটিম পুষেছি মেশো মশাই, কোনো ঝামেলা নেই। এই হাট্টি মাটিম দুটোর জোড়া সিং তো, তাই দুজনে একসাথেই মাঠে জোড়া জোড়া ডিম পারে। মানে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের জোড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। এই কবিতাটা মনে পড়তেই টুক করে দুটো হাট্টি মাটিম কিনে আনলুম, ব্যাস কেল্লা ফতে। বাবা, এই ডিম খেলে মাথা ঠান্ডা হয় মেশো মশাই। বাড়িতে কোনো ঝামেলা নেই, হাট্টি মাটি মাঠেই থাকে, মাঠেই ডিম পারে। জোড়া 15, 3টে 25, 1 ডজন 72 টাকায় বেচবো। লোকজন দেখবেন একেবারে লাইন দিয়ে ডিম কিনবে। তখন তো আপনি প্রতি রবিবারে হাট্টি মাটিমের ডিমের চচ্চড়ি ছাড়া ভাতই খাবেন না। প্ল্যানিংটা কেমন করেছি মেশো মশাই? বাবা, হাট্টি মাটিমের ডিমের হেভি যত, শুধু নাম শুনেই মেশো মশাই কেমন থাম মেরে বসে গেল। খেলে যে কি হবে, যাই তার থেকে বরং হাট্টি মাটিমের কবিতাটার সেকেন্ড পার্টটা লিখে ফেলি। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তারা খায় যে কচি শিম, তারা ডাকে পিম 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 পিম।
আড্ডার শুরুতে যে আমাদের ক্লাবের এই ক্লাবীয় সঙ্গীতটা ভক্তি ভরে গাইতে হয় সেটাকে ভুলে গেছিস জোড়া সিংওয়ালা গার্গেন্ডি ভোরাসের দল? না গোপুদা, না না ভুলিনি, এই তো ধরছি। ধর তাহলে, চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। এই তো এইবার পরিবেশটা বেশ গুরু গম্ভীর হয়ে উঠেছে। জিও গোপুদা জিও। সত্যি তোদের দেখে আমার খুব গর্ব হচ্ছে রে। কেন গোপুদা কেন? তোদের মতো বিরল কয়েকটি মাত্র গার্গেন্ডি ভ্রাস আমার এই বিরলতম ক্লাবের মেম্বার হয়েছিস। জিও গোপুদা জিও। এই আনন্দে তুমি আমাদের কিছু খাওয়াবে না গোপুদা? কে রে গদাই, পটলাটার দেখছি জীবনে কোনো লার্নিং হবে না। এত বড় একটা ক্লাবে খুলে ফেললুম, পৃথিবীর প্রথম ছাদে তালীয় ক্লাবের মেম্বার হতে পারলি তোরা কার জন্য? এই গোপেনে বারিক ওরফে সকলের লাভিং গপুদার জন্য। সেটা ভুলে যাস না গার্গেন্ডি ভোরাস। না না একেবারেই না, একেবারেই ভুলিনি। তাহলে কি তুমি আমাদের খাওয়াবে না গোপুদা? তুমি না আমাদের ক্লাবের আজীবন প্রেসিডেন্ট, আমরণ সেক্রেটারি। পটলা স্মল মুখে বিগ টক করিস না। তুই আমাকে এই 160টি দেশ বিদেশ উপদেশ সৌরদেশ ঘোরা গপুদাকে বলছিস খাওয়াতে? ওই গার্গেন্ডি ভোরাস, তুই কি জানিস কে আমি, হু আই, কি ছিলাম আমি, কি কি করেছি, মাই লাইফ হিস্টোরি? এবার তাহলে আসল কথাটা পেরে ফেলা যাক। আসল কথা কি গো গোপুদা? বলো বলো, কি আসল কথা বলবে? ভাবছি আমি একজোড়া হাট্টি মাটিম টিম পুষব। নয় রে, হ্যাঁ, বড় বড় সিংওয়ালা হাট্টি মাটিম টিম দুটো মাঠে মাঠে ঘুরে বেড়াবে আর ডিম পারবে। কাম সারছে। এইটা তুমি কি কও গোপুদা? ঠিকই বলছি রে খেকশিয়ালের মাথাওয়ালা গার্গেন্ডি ভোরাস। হাট্টি মাটিম গুলো মাঠে ভর্তি করে টকস টাকস টকস টাকস টকস টাকস করে ডিম পারবে, আর আমি সেই ডিম বিক্রি করব। দেখবি লোকজন কেমন লাইন দিয়ে হাট্টি মাটিমের ডিম কিনবে। ও এত টাকা নিয়ে যে আমি কি করব সেটাই ভাবছি। গোপুদা, তোমার মাথায় এমন একটা বিগ সাইজের প্ল্যান এলো কি করে বলো তো? হাট্টি মাটিমের সরা তো বইতে পড়ছি আমি, চোখে দেখি নাই তো। ওরে পচা গোবর পরা গার্গেন্ডি ভোরাস, হাট্টি মাটিম কি আর এই দেশে পাওয়া যায় রে? আমি যখন অ্যামাজন টিয়ার জঙ্গলে রাঙা মূলো চাষ করতে গেছিলুম, তখন আমি প্রথম ওই গভীর জঙ্গলে দেখা পেলুম একজোড়া হাট্টি মাটিম টিমের। খাড়া খাড়া সিং দেখেই আমি চিনতে পেরে গেছি। তারপর তো ওই দুটোকে যেই ধরতে যাব অমনি দিল চঞ্চা দৌড়। কি স্পিডে দৌড়ে রে বাবা! আমিও ধাওয়া করলুম। ধাওয়া করতে 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 একটা ফাঁকা মাঠে চলে এলুম। সেখানে দেখি মাঠে ভর্তি ডিম পেরে রেখেছে ওরা। ব্যাস টাপাস করে গোটা 10 হাট্টি মাটিমের ডিম ব্যাগে পুরে নিল। তারপর কি হলো? তারপর আবার কি, সোজা জঙ্গল থেকে বাড়িতে ফিরে দুটো ডিম দিয়ে অমলেট বানালো। মুরে কি হলো গোপুদা? অমলেটের কি সাইজ হলো জানিস? না তো। না বললে জানবি কি করে হুকুম মুকুম গার্গেন্ডি ভোরাস? উফ, চুপ কর তো চিংড়ি, তুমি বলতে থাকো গোপুদা। বলবো কি রে, অমলেটের সাইজ দেখে তো আমার কথা বন্ধ হয়ে গেল। একটা অমলেট দিয়ে পুরো একটা মানুষকে ঢেকে ফেলা যেত, আর তেমনি মোটা। শীতকালে ওই অমলেট গায়ে জড়াইয়া শুয়ে থাকুন যাইব রাতে, তাই না গোপুদা? এ কে রে পাতলা, ওই অমলেট কেটে কেটে টানা 15 দিন খেয়েছি আমি, জানিস? বাকি ডিমগুলা কি করলা? প্রতিদিন সকালে একটা করে ডিম সেদ্ধ করতাম, পিস 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 করে বিক্রি করতাম। ডিমগুলো তাহলে কত বড় ছিল গোপুদা?
এক একটা ডিম ধরে মানে একটা এত বড় মানে ফুল সাইজের একটা চাল কুমড়োর মতো। গপু, ওই গপু, অহনি নাম কইলাম। কাম সারছে বাবাই তোমারে ডাকে কেন গপুদা? মানে মেসমশাই মনে হয় পার্টনারশিপে আমার সাথে হাট্টি মাটি ডিমের ব্যবসা করবে। মেসমশাই আমাকে ডাকছেন? হ্যাঁ, অনেক চিন্তা কইরা দেখলাম তুমি যদি আমারে এক জোড়াই হাট্টি মাটিম টিমের ডিম না আমারে দেখাইতে পারো, তবে তোমার যত বাড়ি ভাড়া বাকি পড়ছে সব আমি মকুব কইরা দিমু। বাবা মেসমশাই আপনি আগে বলবেন তো, তাহলে তো কালকেই আমি নিয়ে আসতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন তখন অবশ্যই আমি দুখানি হাট্টি মাটিম টিমের ডিম আপনাকে উপহারে দেব। তবে মেসমশাই আমার কিন্তু মাস খানেক সময় লাগবে। কেন সময় লাগবো কেন? মাঠেই নাকি ওই হাট্টি মাটিম টিম গুলা সইটা বেড়াইতেছে। ঠিকই তো, তবে সেটা অ্যামাজন্টিয়ার জঙ্গলের মধ্যে যে মাঠটা আছে সেখানে। তাই বুঝি? বেশ, তাও আমার ওই ডিম চাই। আর যদি ওই ডিম না আনতে পারো তাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইর করে দিব, এইটা মনে থাকে যান। বাবা তা কেন? ছি, আপনি আমার কাছে আবদার করে হাট্টি মাটিমের ডিম চাইলেন, আমি সেইটুকু আবদারে রাখতে পারবো না মেসমশাই। হ্যাঁ, মনে থাকে যান। তাইলে কালকেই বাইর হইয়া পড়ো ওই অ্যামাজিনটার জঙ্গলে। তাই বুঝি? বেশ, তাও আমার ওই ডিম চাই। আর যদি ওই ডিম না আনতে পারো তাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বাইর করে দিব, এইটা মনে থাকে যান। বাবা তা কেন? ছি, আপনি আমার কাছে আবদার করে হাট্টি মাটিমের ডিম চাইলেন, আমি সেইটুকু আবদারে রাখতে পারবো না মেসমশাই। হ্যাঁ, মনে থাকে যান। তাইলে কালকেই বাইর হইয়া পড়ো ওই অ্যামাজিনটার জঙ্গলে। বাবা এমাজিনটা না, এমাজন্টিয়া গভীর জঙ্গলে মেসমশাই। ওই জঙ্গলে অ্যান্ডাগুন্ডা সাপ আছে, ভারী বিষধর সাপ। অনেক সময় ওই অ্যান্ডাগুন্ডা সাপের ছোট্ট ছোট্ট বাচ্চা হাট্টি মাটিমের ডিমের ভেতর লুকিয়ে থাকে, কিন্তু আপনি ভয়ে পাবেন না তো মেসমশাই? না না, একদম পাবো না, ওই ডিম আমার চাই। ও, ভয় পাবেন না না? ঠিক আছে, তবে তো ভালোই হলো। তবে মেসমশাই অনেক সময় ট্রেনটা এত লেট করে না। ট্রেন? এই হানে আবার ট্রেন আইলো কই থিকা? বাবা এমার্জেন্টিয়ার লোকাল, ওই ট্রেনে করেই তো যেতে হয়। অফিস টাইমে কি ভিড় হয় মেসমশাই। ভিড়ের চাপে না ডিম ফেটেও যেতে পারে মেসমশাই। আমি কিছু শুনুম না, ডিম আমার চাই। এই আমি তোরে কইয়া দিলাম, ডিম না লইয়া তুই এই বাড়ি মুখা হবি না, এই তোরে কইয়া দিলাম। ঠিক আছে মেসমশাই, এত করে যখন বলছেন তখন বেশ মানে পাকা দেখে এক ডজন ডিম নিয়ে আসবো মেসমশাই। আমি এখন তাহলে আসি মেসমশাই, ট্রেনের টিকিটটা কাটতে যেতে হবে তো। হ্যাঁ, মনে থাকে যান। নিশ্চয়ই আসছি মেসমশাই। কত কাজ। এইবার ফান্দে ফেলছি। আবার আমি ফেসে গেছি রে। কি ভেরি ব্যাড টাইপের কপাল আমার। এবার আমি ওই হাট্টি মাটি মেরে ডিম কোথায় পাবো? দেখি কাল সকালে বেরিয়ে পটাদার পোল্ট্রিতে গিয়ে খোঁজ নেব। এখন ঘুমাই। বড্ড ঘুম পাচ্ছে। হাট্টি মাটি মিটিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো।
পটাদা, ও পটাদা, আবার ওই সর্বনাশের মাথায় বাড়িটা এসেছে। পটাদা, এই তোমার তো এত ডিম। আমার নাম মরকট, আমার মুরগির ডিম। ওই তাই হলো, মানে তুমি তো মুরগি, মানে মুরগির বাবা, মানে অভিভাবক। বলছিলাম কি তুমি তো এত রকমের ডিম দেখেছো, বড় ছোট কচি নীলাভ লালাভ হলদেটে কুসুমালা কুসুম ছাড়া তুমি হাট্টি মাটিমের ডিম দেখেছো? কিসের ডিম? হাট্টি মাটিম টিম, ওই যে আছে না হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। দাঁড়া, তোর হাট্টি মাটিম টিম আমি বার করছি। সাত সকালবেলা আমার সাথে এসেছো মস্করা করতে। ও পটাদা, হঠাৎ এমন চুপ হয়ে গেলে কেন গো? না, ভাবছিলাম, এই মাত্র মনে পড়ে গেল। মনে পড়েছে? হ্যাঁ, তাও গপু, তুমি বাবা সোজা ওই নদীর ধারে যে জঙ্গলটা আছে না, সেখানে চলে যাও। ওখানেই তুমি তোমার ওই হাট্টি মাটিম টিমের ডিম পেয়ে যাবে। যাক, পটাদা, তুমি আমায় বাঁচালে। তোমার এই এত বড় উপকার আমি জীবনে ভুলবো না। ইংলি বুস্তানে তুমি যেন তোমার ডিম সাপ্লাই করতে পারো সেই ব্যবস্থা আমি করব, এই তোমাকে বলে গেলুম। হত ছাড়া, মুখ খুললেই ফুলঝুরির মতো গুল ছোটে। পটাদা তো এই জঙ্গলের কথাই বললো। এখানে কি সত্যি সত্যি হাট্টি মাটিমের ডিম পাওয়া যাবে? কি কক্ষণে যে বলতে গেছিলুম। পটাদা তো এই জঙ্গলের কথাই বললো। এখানে কি সত্যি সত্যি হাট্টি মাটিমের ডিম পাওয়া যাবে? কি কক্ষণে যে বলতে গেছিলুম। এখনো বনে জঙ্গলে ডিম খুঁজে বেড়াতে হচ্ছে। ওটা কি? ডিমই তো মনে হচ্ছে। এটাই কি তাহলে হাট্টি মাটিমের ডিম? মার দিয়া কেল্লা। আমি কি দেখছি? ডিম ফুটে হাট্টি মাটিম বের হচ্ছে। এসব কি হচ্ছে? ওরে বাবা গো! কি ভয়ঙ্কর হাট্টি মাটিম! বাঁচাও, বাঁচাও! হাট্টি মাটিম তারা করেছে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে! গপুদা, ও গপুদা, ও গোপুদা, কে 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 কেন? এই কোথায় কোথায় আমি? এই তো তুমি তো ঘরেই আছো। আমি গেলাম রে ভাই। আমি ডিমের ব্যবসা রে করব না রে ভাই। কই কই উজবুকটা কই? মেসমশাই দেখেছেন, আপনার জন্য আমি কেমন জান লড়িয়ে দিয়েছি। একটু হলেই প্রাণটা বেরিয়ে যাচ্ছে। ও, একখান ঠ্যাং ভাঙতে বাড়ি আয়, তোর আর একখান ঠ্যাং ভাঙুম। মস্করা করণের আর জায়গা পাও না। আমি তো ভেবেছিলুম আপনাকে দেশি হাট্টি মাটিমের ডিম খাওয়াবো। ওই পটাদা আমাকে ডিসকোয়ালিফাইং করেছে। দুটো ঠ্যাং একসঙ্গে ভেঙে গেলে অ্যামাজন
ফ্রন্টিয়ার জঙ্গলে যাব কেমন করে মেসমশাই? উজবুক জিও গোপুদা জিও গোপুদা জিও